আপনারা দেখছেন নিউজ বাংলা। सब तोड़ दिया तो सब मंदिर में पूरा ईटा मारा, सब तोड़ दिया तो अरेस्ट होवे ना ক্ষমতা নাই তেল লাগাই আমরা কি করবো আজ আমরা কি করবো আজ আমরা কি করবো আমরা কেন করবো আমরা রাস্তা বন্ধ করেছি রাস্তা বন্ধ করে কোনো অসুবিধা না ভিডিও দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের রণক্ষেত্র মহেশতলা এলাকায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। রবীন্দ্রনগর থানার সামনে একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। উন্মত্ত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়, তাতে জখম বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ। বুধবার সকালে আক্রান্ত সন্তোষপুর এলাকায় ফের দোকান বসানোকে নিয়ে বিবাদের সূত্রপাত। কি নিয়ে সমস্যা? একটা বিক্ষিপ্ত ঘটনা নিয়ে এই ঘটনাটা ঘটে গেছে। অনেক উত্তাল হয়েছিল, কিছু সমাজবিরোধী বা বহিরাগত লোকেরা এসে ঝামেলাটা করেছে। এখন মোটামুটি সমস্ত এরিয়া কন্ট্রোল আছে, একটা পিসফুল। একটা ফল ব্যবসায়ীকে তোলাকে কেন্দ্র করে হ্যাঁ, ফলের দোকান ব্যাপার তো সেখানে তুলে দিয়ে সেখানে মন্দির বিভিন্ন কিছু করছিল, এটা নিয়েই যাবে। এখন পরিস্থিতি স্বাভাবিক। প্রথমে বচসা, তারপরে তা হাতাহাতির রূপ নেয়। দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর। একাধিক বাড়ির ছাদের উপর থেকে ঢিল ছোড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। सब तोड़ दिया तो सब मंदिर में पूरा ईटा मारा, सब तोड़ दिया तो अरेस्ट होवे ना ক্ষমতা নাই তেল লাগাই আপনারা তেল লাগিয়ে যান। এটা রবীন্দ্রনগর থানা হ্যাঁ, এটা রবীন্দ্রনগর থানা। রক্ত স্যার কি করেছেন স্যার? দেখুন পুরা স্যার দেখুন কি করেছে। কইছো এই কি অবস্থা স্যার, দেখে নিন এরা কি অবস্থা করেছে। এটা রবীন্দ্রনগর থানা। এডিজি দক্ষিণবঙ্গ, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সহ পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছান। উন্মত্ত জনতার পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে শুরু হয় পাথর বৃষ্টি।
রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ। কাঁদানে গ্যাসও ছোড়া হয়, মৃদু লাঠিচার্জও করা হয়। তবে তা সত্ত্বেও এখনো পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আমরা যখন জানতে পারি এখানে দেখলাম প্রচুর উত্তেজনা। আমরা যেটা এসে দেখলাম প্রচুর উত্তেজনা। আমরা পরে জানতে পারলাম দুটো দোকানদার বসা নিয়ে এটাকে নিয়ে এত বড় হয়ে যাবে আমরা ভাবতে পারি আশা করি। আমরা চাইছিলাম এলাকার মানুষকে আমরা আমাদের বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা শান্ত থাকুন, যে দোষী হবে তার নিশ্চয়ই শাস্তি, যে দোষী হবে তার নিশ্চয়ই শাস্তি। ছোট বিষয়টাকে নিয়ে এত বড় করার দোকান খোলা, হ্যাঁ একটা দোকান সামান্য দোকান খোলা এবং এটা পেছন দিক দিয়ে কিছু উস্কানিও দেওয়া হয়েছে। তো সেই উস্কানির ফলে মানুষের একটা আবেগের উপরে এটাকে হামলা দিচ্ছে। তো এতে পুলিশকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়েছে। পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে, এলাকার মানুষও সাধারণ মানুষও নেমে গিয়েছিল যাতে আমরা সব পরিবর্তন দিচ্ছি, আমাদের বিধায়ক ছিল, আমরা যারা সবাই আছি। ঘটনা হচ্ছে রবীন্দ্রনগর থানা এলাকায়, কিন্তু আপনার ওয়ার্ডে চলে গেল কেন 139-140 নম্বর ওয়ার্ডে চলে গেল কেন, এত দূর চলে গেল? আমরা ওখান থেকে যেটা খবর পেলাম আমাদের ওয়ার্ডের এটা কেউ ছিল না, বাইরে কিছু লোকজন এসেছিল, তারা এটাকে স্প্রেড করানো হয়েছে। মানে এটাকে আমার তো মনে হচ্ছে পরিকল্পনা ছিল এটাকে একটা বাড়িয়ে এখানকার একটা মিডিয়া পুলিশের বদনাম করা, আমার এটা মনে হচ্ছে। আমি সেটা আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি, তিনি বললেন ঠিক আছে তোমরা ওখানে থাকো, আমাদের এমএলএ কাউন্সিলর সবাই আমরা আছি, যাতে এটা না বাড়ে সেই চেষ্টা আমরা করছি। ও পুলিশকর্মী আহত হয়েছে? হ্যাঁ পুলিশকর্মী আহত হয়েছে, আমরা দেখেছি। পুলিশ চেষ্টা করেছে মানে এটা মুখটাকে কন্ট্রোল করার, সেই ক্ষেত্রে হয়তো আহত হয়েছে এবং পুলিশ চেষ্টা করছে যে যাতে নিয়ন্ত্রণে আসে। পুলিশের দুটো বাইক এবং গাড়ি ভাঙচুর করেছে নামিয়াল থানা এলাকায়, যেটা ঘটনা ঘটছে রবীন্দ্রনগরে। হ্যাঁ আমরা তো ওই এলাকার মানুষ, আমাদের যারা চেনাশোনা তাদের জিজ্ঞাসা করলাম যে এলাকার ঘটনাটা কি, বললো বাইরে থেকে এসে কিছু লোক যাদের এলাকার মানুষ চেনেন, এলাকায় কোনোদিন এইভাবে অশান্তি হয়। অতএব আমরা চাইছি এলাকার সবাইকে আমরা বার্তা দিই যে এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিতে থাক, তাতে কোনো অসুবিধা না হয়। আমরা আপনার কোন নাম? আমার নাম আবু বকর তারিক, কাউন্সিলর, কলকাতা পৌর। এই ঘটনায় এক মহিলা পুলিশ কর্মী জখম হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। हाँ नहीं लोग कमाने कौन मारे, हम अकेला मारे गए हम। हाँ तो ने वीडियो बना